নিচে মানুষের ব্যবহারের মহাসড়ক আর উপরে গাছে বসবাসকারী প্রাণীদের পারাপারের জন্য ঝুলন্ত সেতু। মধুপুর জাতীয় উদ্যানের ভিতর দিয়ে বয়ে চলা টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপর এমন 5টি রোপওয়ে নির্মাণ করেছে বন বিভাগ, যা ব্যবহার করে নিরাপদে বনের এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছে বানর, হনুমান, গন্ধগোকুল সহ গাছে বসবাসকারী প্রাণীরা। বন্যপ্রাণীদের জন্য টাঙ্গাইল বন বিভাগের এমন উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মধুপুর জাতীয় উদ্যানে খাবারের সন্ধানে বন্যপ্রাণীদের পাড়ি দিতে হতো মহাসড়কটি। এতে দুর্ঘটনার কবলে পড়ে বানর, হনুমান, মেছো বিড়াল সহ বিভিন্ন প্রাণীর জীবন হুমকিতে পড়ত। অনেক সময় বেপরোয়া গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যুও হতো তাদের। এসব বন্যপ্রাণীর সুরক্ষার কথা বিবেচনায় নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু। পরীক্ষামূলক এই উদ্যোগটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হলে ভবিষ্যতে আরও কয়েকটি পয়েন্টে সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছে টাঙ্গাইল বন বিভাগ। এখানে এই বনের যে অধিবাসী আছে, যারা বানর, হনুমান, মেছো বিড়াল, গন্ধগোকুল, এরা এই এক পাশ থেকে আরেক পাশ যাওয়ার সময় এরা গাড়ি চাপায় মারা যায়। তো এই পরিস্থিতি এড়ানোর জন্যই মূলত এই রোপওয়েগুলো নির্মাণ করা হয়েছে। বন বিভাগের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা। মহাসড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করায় ঝুলন্ত সেতুগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। একই সঙ্গে দুর্ঘটনায় বন্যপ্রাণী মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে আসতে এ ধরনের সেতুর সংখ্যা বাড়ানোর তাগিদও দিয়েছেন তারা। আমাদের এখানে বানর পারাপারের জন্য কয়েকটা পয়েন্ট উড়াল সেতু তৈরি করে দেওয়া হয়েছে, যার দরুন আমাদের এলাকায় এই ময়মনসিংহ রোডে আগে অনেক বানর গাড়িতে বাড়ি খাইতো, দুর্ঘটনা করতো, এখন অনেকটা কমছে, ভবিষ্যতে আরও কমে দেবে আশা করি। বন্যপ্রাণীর জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমাদের এই বন্যপ্রাণীগুলা, বানরগুলা এখন আর রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় হবে না, খুব কম হবে আর কি। তারপরে আমাদের এই রাস্তাটার মধ্যে 5টা ঝুলন্ত সেতু দিয়েছে। যদি আরো বেশি দেয়, আরো বেশি করে, তাহলে হয়তো বা আমাদের এই বন্যপ্রাণীগুলা, বানরগুলা আর মারা যাবে না। এক সময় মধুপুরের এই বনটি প্রায় 62,000 একর জুড়ে বিস্তৃত ছিল। এর বড় একটি অংশ উজাড় হয়ে যাওয়ায় খাদ্য ও বাসস্থান সংকটে হ্রাস পেয়েছে বন্যপ্রাণীর সংখ্যা। এমন পরিস্থিতিতে বন বিভাগের এমন উদ্যোগ কিছুটা হলেও আশার সঞ্চার ঘটিয়েছে। কারণ শুধু মানুষের বাসযোগ্য নয়, পৃথিবীটাকে প্রাণীদের বাসযোগ্য করে গড়ে তোলাও মানুষেরই দায়িত্ব। অরিত্র বাসু, কালবেলা।